ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে হারিয়ে যাওয়ার একটা ইচ্ছে আমাদের সবারই থাকে। সেই ইচ্ছেটাকেই সঙ্গে করে জানুয়ারি মাসে আমি গিয়েছিলাম এমন এক জায়গায় যেখানে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে আদিবাসীদের ছবির মতন গ্রাম, আর স্বচ্ছ টলটলে পানির নদী। সেই নদীর জল এতটাই স্বচ্ছ যে নদীর নিচের প্রতিটা পাথর স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, এমন জায়গাও বাস্তবে হয়, এবং তা বাংলাদেশেই। মাত্র ২,০০০ টাকায় ২ বেলা খাবার সহ কিভাবে আমি ঘুরে দেখেছি এত সুন্দর সুন্দর জায়গাগুলো, তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু এপিসোড 1 অফ আমি ঘুরি সারা বাংলাদেশ। আমার আজকের গন্তব্য নেত্রকোনা। আমি সোলো ট্রাভেল করলেও সব জায়গায় খরচের জন্য একা যাওয়া যায় না, তাই এবার আমি একটি ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছিলাম, যার জন্য খরচ পড়েছে মাত্র ১৫০০ টাকা। এতে ইনক্লুড ছিল যাওয়া আসার বাস ভাড়া এবং সকাল ও দুপুরের খাবার। রাত ১১টায় সায়দাবাদ থেকে বাস ছেড়েছে। যেহেতু পরের দিন বেশ ভালোই ঘোরাঘুরি যাবে, তাই বাসে উঠে দিলাম একটা ঘুম। চোখ খুলে দেখি এমন মাথা নষ্ট ভিউ! কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি মনে হয় স্বপ্ন দেখছি কিংবা স্বর্গে পৌঁছে গিয়েছি। বাসে বসিয়ে আমার নৈসর্গিক ভিউ দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম কলমাকান্দা। কলমাকান্দা নেমেই মনটা খুশিতে আবার নেচে উঠল, কারণ একদিকে দেখা যাচ্ছে সারি সারি পাহাড়, অপরদিকে আদিবাসী গ্রামের সৌন্দর্য। বাস থেকে নেমে এসব দেখতে দেখতে গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম পাহাড়ের আরো কাছে। প্রথমে গ্রামের এক টিউবওয়েল থেকে মুখ ধুয়ে নিলাম। তারপর বাজারে এসে নাস্তা করে গেলাম চন্দ্রডিঙা, ভারত বাংলাদেশ বর্ডারে। ওখানে গিয়ে আবার একবার অবাক হওয়ার পালা। যদিও এখানে লেখা ছিল সীমানা অতিক্রম করা নিষেধ, তাও মানুষ যাচ্ছিল, তাই আমিও একটু হেঁটে দেখে এলাম। এখানে ঘোরা শেষ করে দুর্গাপুর চলে গেলাম লাঞ্চ করতে। দুর্গাপুর বাজারে একটু ঘুরে লাঞ্চ করে রওনা দিলাম বিজয়পুর লেক, চীনামাটির পাহাড় আর সোমেশ্বরী নদীর উদ্দেশ্যে। যাওয়ার পথের প্রতিটি দৃশ্যই ছিল ছবির মতন সুন্দর। তবে সোমেশ্বরী নদীর কাছে পৌঁছে আমার অবাক হবার বাঁধ ভেঙে গেল। দূরে মেঘালয়ের সবুজ পাহাড় আর স্বচ্ছ টলটলে পাহাড়ি নদী, যার নিচ পর্যন্ত একদম পরিষ্কার দেখা যায়। আর পানি এতটা শীতল যে পরাণ জুড়িয়ে যায়। বিকেলটা নৌকায় করে নদীতে ঘুরে সন্ধ্যা নাগাদ চলে এলাম দুর্গাপুর বাজারে। উদ্দেশ্য ঢাকা ফেরা। আজ পর্যন্ত এখানেই সমাপ্তি। দেখা হবে আরেকদিন অন্য কোনো এপিসোডে।